আসলে ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য একটা কমপ্লিট একটা গাইডলাইন। কিন্তু এবার এটা একটু ইউনিক আর কি, বিশেষ করে আর গেটটাও ভালো লাগছে, গেটের যে এটা ছিল আর কি। ঘুরতে, বইমেলা সম্পর্কে একটু জ্ঞান নিতে, এই বন্ধুদের সাথে একটু দেখা করা। ঘুরতে বই কেন দুইটাই, একটু বই কেনার ইচ্ছা আছে। আমার বাড়ি ভোলাতে। খুলনা বই বলতে আমি যশোরে আসছিলাম, তো আমার কলিগ আছে শাহরিয়ার, তো আমি ভাবলাম একটু খুলনা ঘুরে আসি, তো উনি আমাকে বললো যে এখানে বইমেলা হচ্ছে, তো ভালো লাগলো। এখানে আবু সাইদকে দেখতে পেলাম, তারপর আরো যে সিনারিগুলো হয়েছে আর কি জুলাইতে, ওইগুলাই ভালো লাগলো আর কি। খুলনা বইমেলা ব্যতিক্রম বলতে বইমেলা মোটামুটি সবগুলো একই রকমই আসলে, ঢাকার বইমেলা এখানে, কিন্তু এবার একটু ইউনিক আর কি, বিশেষ করে আর গেটটাও ভালো লাগছে, গেটের যে এটা ছিল আর কি ভিউটা। এবার স্টল অনেক কম উঠছে, আর আগের বার হচ্ছে শেষের দিকে আসা হয়েছিল, এর জন্য স্টল অনেক বেশি ছিল, আর আগের বার ভিড়ও অনেক বেশি ছিল। এই আজকে নেই, আবার লাস্টের দিকে আসবো, তখন কিনবো। কাফি ভাই আর কাফি ভাই জানি না আমার এই ভিডিওটি দেখবেন কিনা, তবে আমি ঢাকায় দেখছি কাফি ভাইয়ের অনেকগুলো ফ্যান। আমি কিন্তু খুলনায় পেয়ে গেলাম কাফি ভাইয়ের একজন দুর্দান্ত একটি ফ্যান। আচ্ছা, কাফি ভাইয়ের সম্পর্কে দুই লাইন আমি একটু শুনতে চাচ্ছি, যদি কাফি ভাই যদি দেখে ভিডিওটা। কাফি ভাইয়ের যে ক্ষমা করবো না বইটা অনেক সুন্দর ফেমাস হয়েছে, আমি দেখেছি, ঢাকায় গেছিলাম বাট বইমেলার আগের দিন চলে আসছি, এর জন্য যাওয়া হয়নি। আর কাফি ভাইয়ের অনেক ভিডিও দেখা হয়, এইটুকুই। 25-এ হচ্ছে মূলত এই ফটো সেশনটা হচ্ছে উন্নত আছে। এখানে আমাদের 24-এ গণ অভ্যুত্থানের যেই বিষয়গুলো সেটা চিত্র হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। আর 24-এ মনে হচ্ছে এখনও স্টলগুলো সম্পূর্ণ হয়নি, 25-এ আশা করি আরও বেটার হবে। কিনছো তুমি? আমি ফেস্টিভ্যাল বই। কার সাথে মেলাতে আসছো? বাবা, আম্মু আর আপু। আপু। হ্যাঁ, আর কি কি কিনবে মেলা থেকে? মেলা থেকে আর কিছু কিনবো না, আর শুধু গেম কিনবো। গেম কিনবা? খাবার কিনছো কোনো? খাবার খাইছি, কি খাবার খাইছো? আইসক্রিম। সে মেলায় এসে কেমন লাগতেছে তোমার? ভালো, কেমন ভালো লাগতেছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আর কোনো বই কিনবা না? না, কেন? কেন? হ্যাঁ। আমি এখন বাসায় যাব। এখন বাসায় যাবা? হ্যাঁ, বাসায় অনেক বই আছে আমার কাছে। বাসায় অনেক বই আছে? কোন ধরনের বই পড়ো তুমি? 1 বুক আর 2 বুক, 3 বুক আর 4 বুক। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারি। নার্সারি। আচ্ছা, ঘুরতে, বইমেলা সম্পর্কে একটু জ্ঞান নিতে, এই বন্ধুদের সাথে একটু দেখা করা। ঘুরতে বই কেন দুইটাই, একটু বই কেনার ইচ্ছা আছে। আমার বেশি ভালো লাগে গল্পের বই পড়তে, যেমন পদ্মজা, তারপরে আপনি বলতে পারেন যে মেম সাহেব, এই টাইপের বইগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ আছে। কাকে বই গিফট দেওয়ার ইচ্ছে সে? আম্মুকে। কি ধরনের বই গিফট দিবেন? গল্পের বই আম্মু পছন্দ করে, আম্মু পড়ে, এজন্য। হয়েছে, মার কাছ থেকে পাওয়া হয়েছে, আর কারোর কাছ থেকে পাওয়া অন্য হয়নি। অন্য আর কারোর কাছ থেকে? না না না। আপনার? আমার আম্মু আর কেউ না, আম্মুই দিচ্ছে বই কিনে। আচ্ছা, 2024 আর 2025টা হয়েছে কি যে গণ অভ্যুত্থান, যেটা আমরা নতুনভাবে করতে পারিছি। তারপরে এইটা যে বইমেলা, এটা মানুষের মানে যেটা নিজের স্বাধীনতাভাবে থেকে এটা করতেছে। আর আগে যেটা ছিল যে মানুষের একটা বাধ্যবাধকতা, বা আপনি মনে করতে পারেন যে হইতে পারে যে কোনো সুযোগ সুবিধা আগে ছিল না। আর যেহেতু এখন সরকারের যেটা পতন হয়েছে, তারপরে এখন মানুষের যে একটা মনোমালিন্য বা যে এটা খোলামেলা ব্যাপার, তারা নির্ভয়ে নির্বিশেষে মানে নিজের স্বাধীনতাভাবে বইমেলা আসতে পারছে, সেটাই। কি বই কেনার ইচ্ছে আছে আসলে? বই তো দুইটা কেনার ইচ্ছা ভাই, একটা হচ্ছে গিয়ে টঙ্গিপাড়া ডঙ্গি মেয়ে, আর একটা অসমাপ্ত আত্মজীবনী, কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না ভাই। আপনি যদি চান আমি পুরস্কার পাইছিলাম অসমাপ্ত আত্মজীবনী, সেটা আমার কাছ থেকে নিতে পারেন। 2024 আর 25-এর ভিতরে যে পার্থক্যটা দেখছি সেটা হচ্ছে কি 2024-এ বইমেলা মানে এরকম ছিল না, মানে কিছুটা বইটই ছিল, কিন্তু এবার 2025-এ দেখতেছি কি যে এই পাশে আটকাই দিয়ে অনেক নতুন নতুন বইয়ের দোকান আসছে। এখানে আবার খাবারের দোকান ছিল, খাবারের দোকান এখানে ছিল, ছিল। আবার এখানে ছিল নতুন নতুন সব ছবি টবি দিছে আর কি। কিছু কিছু ঈদ 24-এ যখন আমাদের পরিবার আওয়ামী লীগ করতো এক সময়, আওয়ামী লীগ করলে 5 তারিখে আওয়ামী লীগ পতন হয়েছে, আর আবার ব্রেকআপ হয়েছে 24 তারিখ। সেই ক্ষমতা আমার গার্লফ্রেন্ড ব্যবহার করতো। 24 তারিখ আমার ব্রেকআপ হয়েছে, ওর পর আর 25 সালে আমি সিঙ্গেল আছি। এই হলো 24 সালের পার্থক্য, 25 সালের পার্থক্য। এটা সবচেয়ে বড় পার্থক্য আমাদের মনে এইটাই, গার্লফ্রেন্ড 5 তারিখ পর্যন্ত ছিল, 24 তারিখে ব্রেকআপ হয়েছে, আর নেই, আর সিঙ্গেল হয় 25 সালে। এই আর কিছুই না হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বইমেলা সবসময় খুবই আনন্দের এবং খুবই প্রিয় একটা জায়গা আমার ব্যক্তিগতভাবে, এবং আমার পরিবারেরও অধীর আগ্রহে থাকে যে বইমেলায় আসব। কারণ একটা জিনিস বুঝি, পড়তে আপনাকে হবে, হয় পিছিয়ে না হয় বই। এইটা খুবই মনে প্রাণে বিশ্বাস করে সেখান থেকে বইমেলায় আসা অবশ্যই আসা হয়েছিল, এবং প্রত্যেকটা বইমেলাতে আসা হয়।
অনেক কষ্ট থাকে। যেমন এবার খুলনার বইমেলাতেও একটা স্টল দেখলাম গার্ডিয়ান, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো যে না মানুষ আসতে পেরেছে। কারণ লাস্ট 2 ইয়ার্সে হচ্ছে জিজ্ঞাসা করেছিলাম যে আসবেন অনেক স্টল, এবং অনেকে হয়তো কেন আসি নাই জানি না, আচ্ছা আচ্ছা। কিন্তু দেখে ভালো লাগলো, কারণ জানি যে তারা কেন এর আগে আসতে পারি নাই। এটা আসলে অনুভবের বিষয়। আপনি যদি ম্যাটেরিয়াল পার্থক্য দেখেন আপনি হয়তো কোনো কিছু পাবেন না, কিন্তু আপনি যদি অনুভব করতে চান অনেক কিছু পাবেন। যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র জনতার মঞ্চে যে গ্রাফিতিটা আছে, এটা দেখলে তো আপনার মনের ভিতরে অনেক কিছু চেঞ্জ আসবে, অনেক কিছু বুঝতে পারবেন যে আপনার ভিতরে পরিবর্তন আসবে। আর যদি পরিবর্তন না আসে তাহলে বোঝা যাবে আপনি কে। আপনি আমরা সবসময় বাংলাদেশকে দেখতে চাই একটা স্বপ্নের মতো জায়গা, কারণ বাংলাদেশের মানুষ এত ভালো যে এটা কল্পনা করা যায় না। কিন্তু আমরা সবসময় স্বপ্ন দেখি, কেন যেন বারবার সেই স্বপ্নগুলো আমাদের সাধারণ জনতার স্বপ্নগুলো ভেঙে যায়। জানি না এবারও সেই স্বপ্ন ভাঙবে কিনা, তবে আমরা আশাবাদী সামনে সুন্দর বাংলাদেশ দেখার জন্য। আসলে ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য একটা কমপ্লিট একটা গাইডলাইন। এটা তো মানুষের তৈরি না যে এখানে ভুল থাকবে বা সংশয় থাকবে, কোনো কিছু থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জিনিস। সো এখানে হচ্ছে কোনো সংশয় নেই। এটা যে গ্রহণ করবে সে পরিপূর্ণতা পাবে। একটা পরিপূর্ণতা যদি মানুষের পাওয়ার প্রয়োজন হয় তাহলে তাকে তো আল্লাহর ছায়াতলে যেতেই হবে।